নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, দারুণ একটা রেসিপি। আজকে দেখো, আমি কমলা লেবুর ক্যান্ডি বানাবো। কমলা লেবুর অরেঞ্জও বলতে পারো, কমলা লেবু বলতে পারো। দেখো, এটাকে আমি ভালো করে বেকিং পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে ঘষে এই দেখো ধুয়ে নিয়েছি। বেকিং পাউডার দিয়ে ধুলে বন্ধুরা এই নোংরাগুলো, উপরের নোংরাগুলো কিন্তু বেরিয়ে যায়। দেখো, উপরের নোংরাগুলো কিন্তু বেরিয়ে গেছে, কতটা চকচক হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখো। এই দেখো, তাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দেখো, আমি একটু গরম জল করে নিচ্ছি। গরম জলটা এবার আমি ঢেলে দেবো। এখানে আমি বাটির মধ্যে লেবুটা রেখে দিলাম। এই হালকা করে একটু গরম জল করতে হবে। লেবুটা রেখে দিলাম, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এর আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। এটা আমি 10 মিনিট রেখে তারপরে লেবুর চোকলাটা আমি ছাড়িয়ে নিই। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ একটা ভিডিও। এটা আমার 10 মিনিট রাখলেই হয়ে যাবে। আর জলটা এতটাই দেবে যেন লেবুটা ডুবে ডুবে থাকে, সেরকমভাবে জলটা দিতে হবে কিন্তু। বন্ধুরা, 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, ক্যান্ডি বানানোর জন্য দেখো আমার এই যে 10 মিনিট মধ্যে আমি এই যে দেখো চোকলাগুলো ছাড়িয়ে, এই দেখো লেবুগুলো ছাড়িয়ে আমি নিছি। এগুলোর থেকে আমি রসটা বের করে নেব। আর এই দেখো এই লেবুর চোকলাতে যেই তোমার এই সাদা অংশটা থাকে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিছি। এটা কিন্তু আমি চামচ দিয়ে এটাকে তুলে দিছি, কারণ এটাতে গরম জল দেওয়া হয়েছিল, ওই জন্য দিব্যি কিন্তু উঠে গেছে ভালো মতন। বন্ধুরা, তোমরাও এইভাবে এই অরেঞ্জের ক্যান্ডি বানায় দেখতে পারো। বাচ্চা বড় সবার খুব প্রিয় জিনিস। আর ক্যান্ডি কে না ভালো খায় বন্ধুরা, দারুণ একটা রেসিপি। আর এখন শীতের দিনে প্রচুর কমলা লেবু পাওয়া যায় কিন্তু বাজারে অঢাল। যে যেরকম পারো সেরকমই করবে। 5টা 10টা, আমি 3টে ছিল আমার ঘরে, আমি 3টে দিয়েই করছি কিন্তু বন্ধুরা। এই দেখো, এটার আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এটা মাপটা কিন্তু ঠিক রাখতে হবে, তবেই কিন্তু ক্যান্ডিটা ভালো হবে। হাফ বাটি জলের মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। এটাকে আস্তে আস্তে হতে থাকবে বন্ধুরা, ততক্ষণে আমি লেবুর রসটা আমি বের করে নেব। আমি এবার লেবুর রসটা বের করে নেব। আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম। আমি এটা দিয়ে বের করব। তোমরা যদি পারো মিক্সিতে করতে পারো, তারপরে গ্রেটারে গ্রেট করতে পারো, কিন্তু এইটা দিয়ে করলে কি দানাগুলো তোমার এইখানেই থেকে যাবে। আমি চালের সাহায্যে আমি এগুলোকে হাত দিয়ে সুন্দর করে আমি ম্যাশ করে নিই। এখানে কিন্তু পুরো লেবুর রসটা তোমরা সুন্দরভাবে পেয়ে যাবে, একটা দানাও থাকবে না। আর এই যে চোকলাগুলো তোমাদের লেবুর রসের মধ্যেও পড়বে না। আর তোমরা যদি ইচ্ছা করে তোমরা মিক্সিতেও করতে পারো। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো। আর ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, প্লিজ। আমার কাছে এইটাই অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার ফেসবুক যেই বন্ধুরা দেখছো, আমার ফেসবুক পেজটা ফলো করবে। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আরও জানি আমার অনেক বন্ধুরা দেখতে পারে, তাদেরও দেখার সুযোগ করে দিবে। দেখো, এটা আমি ফেলে দিচ্ছি। দেখো রসটা কত সুন্দর কিন্তু বেরিয়ে গেছে। এই যে পুরো লেবুর রসটাই আমি কিন্তু করে নেব। আর ক্যান্ডি যে সবার প্রিয় জিনিস, বাচ্চাদের তো খুবই ভালো লাগে। তাই বন্ধুরা, এই অরেঞ্জ ক্যান্ডি একবার বানিয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। ঘরে বানায় খেলে দারুণ দারুণ লাগে। আর এর মাপটা বন্ধুরা একদম পুরো ঠিকঠাক থাকলে পুরো ভিডিওটা দেখতে থাকবে। মাপটা ঠিক কিন্তু রাখতে হবে, তবে কিন্তু তোমাদের ক্যান্ডিগুলো খুব ভালো হবে, ঠিকঠাক হবে ক্যান্ডিগুলো। এই দেখো, আমার যেই বাটির আমি হাফ বাটি করে সব নিয়েছি, সেই বাটিরই কিন্তু আমার এখানে হাফ বাটি আর রস হয়ে যাবে। এই দেখো,
পুরো হাফ বাটি রস হয়ে গেছে। চিনার সেজাটা হচ্ছে। বন্ধুরা এবার এটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। এই দেখো আমার রসটা কিন্তু ফুটে গেছে ভালো মতন। আর সব সময় বন্ধুরা আমরা লেবুর কিন্তু চোকলাগুলো আমরা ফেলে দিই। আর এটা দেখো কতটা দারুণ লাগছে। তাহলে এটা ক্যান্ডি করলে এটা কতটা দারুণ লাগবে খেতে। আমি এটা সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি। এটা তোমরা অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারো, অনেক দিন থাকবে, এটা ভালো থাকবে। আর এত ভালোভাবে এটা বাচ্চারা, তোমাদের কি বলবো, মানে না বানালে তোমরা বিশ্বাস করতে পারবে না এটা কি জিনিস, কি দারুণ লাগে খেতে। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, একবার অন্তপক্ষে এরকম ক্যান্ডি বানায় দেখবি ঘরে, দারুণ দারুণ লাগে। এটা আমি এবার দিয়ে দিচ্ছি। দেখো এবার এটা হইতে থাকুক বন্ধুরা। দেখো ক্যান্ডিগুলো আমার কত সুন্দর হয়েছে। এই দেখো একটাও কিন্তু ভাঙেনি। কি দারুণ লাগছে দেখতে, কালারটা দেখো কি সুন্দর হয়েছে, দারুণ দারুণ একটা অসাধারণ কালার হয়েছে, দারুণ লাগছে। আর গন্ধটা এত সুন্দর বেরোইছে কি বলবো তোমাদের, দারুণ একটা গন্ধ বেরোইছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। কি ভালো লাগছে দেখতে বন্ধুরা। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আরও আমার অনেক বন্ধুদের তোমরা দেখার সুযোগ করে দিবে। আমার নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করে দিবে। দেখো কতটা দারুণ লাগছে দেখতে। এটা কিন্তু আমি এইভাবে থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে আমি দেব এভাবে। এটা কিন্তু আমার 3 দিন লাগবে এটা শুকাইতে, কিন্তু রোদ্রে দিয়ে শুকানোর কোনো প্রয়োজন নাই, এটা ঘরেই শুকিয়ে যাবে। এবার এইভাবে আমি সম্পূর্ণ কটা সাজিয়ে সাজিয়ে এবার আমি এনে রাখবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে দেখো, কালারগুলো দেখো, বিনা রঙে কিন্তু এরকম এতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা একবারে অন্তপক্ষে এভাবে বানিয়ে খাবে, অসাধারণ লাগবে। দেখো এতটাই টেস্টি হয়েছে আর এতটা দারুণ দেখতে হয়েছে। দেখো দারুণ হয়েছে, দারুণ অসাধারণ হয়েছে। এইভাবে অন্তপক্ষে কোনো সময় বাচ্চাদের করে দিবে, দেখবে ওরা চেটে পুটে খাবে, মানে এতটাই দারুণ হয়েছে খেতে। অন্তপক্ষে একবার করে দেবে, দেখবে। বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার নতুন বন্ধুরা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে। আজকে আসছি বন্ধুরা, কালকে আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।